নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তিতলি অ্যান্ড তিন্নি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। যেই দিনের ভিডিওটি শেয়ার করছি দিনটি ছিল বুধবার, কিন্তু তার আগে সবাইকে জানিয়ে দিই মেরি ক্রিসমাস বা বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। আর এখন তো সকাল 9টা মতো বেজে গেছে, আর বাচ্চারাও সবাই ঘুম থেকে উঠে গেছে। আর আজকে যেহেতু ছুটির দিন, তাই আজকে তো একটু ঘোরাঘুরি করতেই হবে, তাই বাচ্চাদেরকে আগে আগে তুলে দিয়েছি। এখন ওদের স্নান বাকি, আর আমাদের সকালের জল খাবারের পর্ব শেষ। আর আমাকে এখন করতে হবে দুপুরের রান্না। যেহেতু মাছ বানাবো, তাই কিভাবে অল্প সময়ে বানানো যায় ভাবতেই চোখে পড়লো মটরশুঁটি। এখন তো শীতকাল, তাই ফ্রিজ ভর্তি আছে মটরশুঁটি। তাই মটরশুঁটি একটু বেটে নিলাম, মটরশুঁটির মধ্যে দিয়েছিলাম একটু আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এবারে বাজারে তো আর মাছ এনেছিল, তাই সেখান থেকে কয়েক পিস ভেজে নেব। আর মাছটা ভাজা হয়ে গেলে সেই তেলে দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা সুন্দর ভাজা হয়ে গেলে দিয়ে দেবো মটরশুঁটির যে বেটে রাখা পেস্টটা, সেটা। আর এই পেস্টটা দেওয়ার পর কিন্তু অনেকক্ষণ ধরে নাড়তে হবে, নয়তো নিচে লেগে যাবে। এখন এটা সুন্দর ভাজা হয়ে গেছে। ভাজা হওয়ার পর দিয়ে দেবো জল, কিন্তু মশলা দেওয়া এখনও বাকি। যেহেতু সবুজ রঙটাই রাখতে চাই, তাই খুব একটা বেশি হলুদ দেবো না। মশলার মধ্যে দেবো একটু নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো। এরপর একে একে মশলাগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। আর সুন্দর করে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে ঝোলের জন্য জল। আর যেটা জরুরি জিনিস সেটা হলো ধনেপাতা। মাছ দেওয়ার পরে ধনেপাতা দিলেই একদম রেডি হয়ে যাবে। এদিকে তো আমার রান্না কমপ্লিট। আর এই রান্নাটি করতে কিন্তু আমার খুব একটা বেশি সময় লাগেনি, অল্প সময়ের মধ্যেই রেডি হয়ে গেছে। কড়াইশুঁটি দিয়ে তো কচুরিও খেয়েছি, কিন্তু এবার খাবো কড়াইশুঁটি দিয়ে মাছ। রুই মাছ হলে ভালো হতো, কিন্তু যেহেতু ঘরে আর মাছ আছে, তাই আর মাছ দিয়েই রান্না হলো। আর এই যে একদম রেডি হয়ে গেছে। ব্যাস, আর দেরি করা যাবে না। এরপর বাচ্চাদেরকে খেতে দিয়ে নিজেরাও একটু খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর চটপট করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন তো প্রায় বেলা 1টার মতো বেজে গেছে। একটু দেরি হয়ে গেল, কেননা দুটো বাচ্চা নিয়ে রেডি করে আসতে আসতে একটু দেরি হয়ে যায়। আর আজকে যেহেতু ছুটির দিন, তিন্নি পাপা আমাদের ঘুরতে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে সেটা তো এখনও বুঝতে পারছি না। প্রথমে তো বুঝতে পারছিলাম না কোথায় যাচ্ছি, কিন্তু রাস্তাটা দেখে একদম বুঝতে পারলাম কোথায় নিয়ে যাচ্ছে আমাদের। আমরা যাচ্ছি এখন জয়গাতে। আসলে ছুটির দিন একটু ঘোরাঘুরি না করলে বাড়িতে বসে থাকলে ভালো লাগে না। তাই তিন্নির বাবাকে বললাম একটু ঘুরতে নিয়ে চলো বাচ্চাদের। তো সেও এক কথায় রাজি। তো আমরা এখন বেরিয়ে পড়ছি, এখন জয়গার দিকে যাচ্ছি। আর আজকের ওয়েদার দেখে তো কেউ বলবে না এটা শীতকাল, এতটাই রৌদ্রু যে দিনের বেলা প্রচণ্ড গরম লাগছিল। আর এই যে আমরা দেখতে দেখতে এখন জয়গার প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। আর এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এটা হলো ভুটান পাহাড়। আর আমরা এরপর পৌঁছে গেলাম জয়গা মার্কেটে। জয়গা মার্কেট আজকে বেশ ভিড়ই ছিল, কেননা ছুটির দিন, তার উপর আবার ক্রিসমাসের দিন, তাই একটু পার্কিংয়ের অসুবিধা হচ্ছিল যদিও। এরপর আমরা জায়গা বুঝে পার্কিং করে আমরা আমাদের জায়গা মতো চলে আসলাম। এই যে এখন দুই বোন আসছে, তিন্নি তো এখানে হেঁটে হেঁটেই বেশ আসছিল। আর এখান থেকে আমরা টুকটাক কিছু কেনাকাটা করব, কেনাকাটার থেকেও বেশি একটু ঘোরাঘুরিও করব। এখানে দুই বোন আসছিল, আর তিন্নি তো বেশ সুন্দর একা একাই আসছে। ও কিন্তু ঘুরতে এলে ভীষণ শান্ত হয়ে যায়, বাড়িতে দুষ্টুমি করলেও ঘুরতে এসে খুব শান্ত। আর মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে বেড়াতে এলেও কিন্তু বাচ্চারাও খুশি হয়ে যায়। আর এরপরেই আমরা ঢুকতেই দেখতে পেলাম ক্রিসমাসে সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস। তার সাথেই রয়েছে এখানে এত বড় কেকের পাহাড়, থরে থরে সাজানো কেক। যেহেতু ক্রিসমাসের দিন, তাই কেক তো থাকবেই। তো তিন্নি এখানে চলে এসেছে। তিন্নি তো মন পছন্দ মতো এখানে চকলেট উঠিয়ে নিচ্ছে। ওর আর কারো দরকার নেই, ও নিজের পছন্দ মতো চকলেট উঠিয়ে নিচ্ছে। আর চকলেটগুলো রাখাও আছে একেবারে বাচ্চাদেরই হাতের সামনে, যাতে বাচ্চারাও পেতে সুবিধে হয়। এখান থেকে তো টুকটাক চকলেট উঠিয়ে নিয়েছে। আর এরপরই চলে যাব আমরা টুকটাক বাজার করতে। এখানে চকলেটের পালা শেষ করে এরপর আমরা অন্যদিকে চলে যাব। এরপরই চলে আসলাম ফলের দিকে। ফলের মধ্যে রাখা ছিল ড্রাগন ফ্রুট, কিউই, অ্যাভোকাডো, স্ট্রবেরি, অনেক ধরনের অ্যাপেলস, গ্রিন অ্যাপেল, অনেক ধরনের ফল। তার সাথে প্লামও ছিল।
আজ এসেছিলাম আমরা রিলায়েন্স স্মার্ট পয়েন্টে। এখানে যেমন গ্রসারিও পাওয়া যায়, তেমনি বাচ্চাদের থেকে বড়দের কাপড়, টুকটাক কাপড়, ক্রকারিজ, ফল সব কিছুই পেয়ে যাব একই ছাদের নিচে। তো এখান থেকে কিছুটা বাজার ঘুরে আমরা এখন বেরিয়েও পড়েছি। যেহেতু ক্রিসমাস, তাই প্রচণ্ড ভিড় ছিল, তাই দেরিও হয়ে গেল কিছুটা। আমাদের এবার কেনাকাটা শেষ করে আমরা এখন বাড়ির দিকে বেরোলাম। জয়গা জায়গাটি হলো ভুটান বর্ডারের একদমই কাছে। আর ভুটানে যেহেতু কমলালেবু খুবই বিখ্যাত, তাই এখানেও কিন্তু অনেক লাইন দিয়ে কমলালেবুর দোকানও দেখতে পেলাম। টুকটাক কমলালেবুও কেনা হয়েছে। আর এখানকার কমলালেবু শুনেছি খুবই মিষ্টি। আর এরপর ঘোরার শেষে আমাদের একটু টুকটাক খিদেও পেয়ে গেছিলো, তাই এখন ফেরার পথে একটি দোকান দেখে আমরা এখানে দাঁড়ালাম। যেহেতু বিকেলের সময়, তাই খিদে পাওয়াটাই স্বাভাবিক। বাচ্চাদের তো খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম এখান থেকে টুকটাক কিছু খেয়ে নেব। কি খাবো সেটা এখন ঠিক করছে তিন্নি আর তিন্নির পাপা। তো দুজনের এখন গভীর আলোচনা চলছে। আলোচনা শেষে ঠিক হলো যে আমরা এখন মোমো খাবো। এখানে মোমো ছাড়াও এখানে চাউমিন, ফালে মোমো, তার সাথে চা, কফি অনেক কিছুই পাওয়া যায়। আর দেখতে দেখতে এখানে মোমোও চলে এসেছে প্লেটে। আর তিন্নি কিন্তু মোমো খেতে ভীষণ পছন্দ করে, আর মোমোটা বলতেও পারে। তাই পাপা জিজ্ঞাসা করাতে এক কথায় সে বলে দিয়েছে কি খাবে, মোমো। আর আমরা এখন অর্ডার দিয়েছিলাম ভেজ মোমো। বাইরে এসে ননভেজ তো খুব একটা খাই না, তাই ভাবলাম ভেজ মোমোই অর্ডার করা যাক। এখানে 3 প্লেট মোমো চলে এসেছে। আর মোমো দেখে তো তিতলি একদম আটকাতে পারছে না, মোমো খাওয়া শুরু হয়ে গেছে। আমার মোমোটা খেতে হয়েছিল ভীষণ টেস্টি। আর এদিকে তিন্নি আর তিন্নির পাপা দুজনে মিলে এখন খেয়ে নিচ্ছে। আসলে বাচ্চারা বাড়িতে কিছু না খেলেও বাইরে এসে কিন্তু মোমোটা খুব পছন্দ করে, তাই আমিও মাঝে মাঝে বানানোর চেষ্টা করি। আর এদিকে তো তিন্নির পাপা খুব সুন্দর করে এনজয় করে মোমো খেয়ে নিচ্ছিল। তো এরপর মোমো খেয়েই আমরা বাড়ি ফেরার পালা। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো সেটা নিশ্চয়ই জানাবেন কমেন্টে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এরপর আমাদের সাথে সাথে সূর্যি মামারও কিন্তু বাড়ি ফেরার সময় হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরের ভিডিওতে।